তাকে যাকে তাকে যেতাই সেটাই বাবা বলা কখনো ঠিক নয়। মাঝারে গাঞ্জা খায়, মুচগুলো এত বড় হয়েছে, শরীর মুখের ঠোঁটের উপর থেকে মুচগুলো তুলে নিয়ে তারপরে ভিতরে খাবার প্রবেশ করাইতে হয়। সারাদিন নগ্ন থাকে, অশ্লীল থাকে, গাঁজা খেয়ে উন্মাদ হয়ে থাকে। শারীরিক অবস্থাটা এত বেশি, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। শরীয়তের কোনো পাবন্দি করে না, লাল শালু পরা, শরীয়তে শিকল দিয়ে বাঁধা, সারা শরীরের অবস্থাটা এমন, এদিক দিয়ে পুঁজ বের হচ্ছে, ওদিক দিয়ে পুঁজ বের হচ্ছে, দুর্গন্ধে তার কাছে মিশাই যায় না। সারা বছরে একদিন গোসল করে, আর কোনো সময় গোসলও করে না, মাথায় জট লাগায়, দাড়িগুলো নাভি পর্যন্ত জট লাগায়। এমন একটা ব্যক্তিকে বাবা বলে ডাকতে আপনার মস্তিষ্কে বাঁধে না? আপনার বিবেকে বাঁধে না? আপনার রুচি কিভাবে সায় দেয় এই মাঝারের ভণ্ডকে, আউল ফাউল বাউলকে আপনি বাবা ডাকেন? বাবা হলো আপনার পিতা, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, তিনি হলো আপনার পিতা, তিনি আপনার বাবা। তাকে প্রাণ ভরে বাবা রাখবেন। তার চেহারায় ইতমিনানের সাথে, শান্তির সাথে, রহমতের সাথে তাকিয়ে থাকবেন। হজের সব আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। আর মাঝারে যে মানুষটা আছে, সারাদিন গাঁজা খেয়ে ভূত হয়ে থাকে, তাকে কেন আপনি বাবা ডাকতে পারবেন? আপনার পিতা হলো আপনি একজন মানুষ, আদি পিতা হিসাবে সকল মানুষের যে ধর্মেরই হোক, সকল মানুষের জন্মদাতা হযরত আদম, সকল মানুষের সৃষ্টি হয়েছে হযরত আদম থেকে, এক মানুষ থেকে। আদি পিতা হিসেবে আপনি হযরত আদমকে বাবা ডাকবেন। আপনার মুসলিম মিল্লাত পিতা হিসেবে, আপনার ধর্মীয় বাবা হিসেবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ডাকবেন। আপনার রূহানি পিতা হিসেবে, যিনি আপনাকে আপনার মতো একটা খারাপ মানুষকে, আপনার মতো একটা পশুসুলভ মানুষকে, আপনার মতো একটা অশিক্ষিত, একটা মূর্খ, একটা আনসোশ্যাল মানুষকে যিনি শিক্ষা দিয়ে, সভ্যতা দিয়ে, আদব শিখিয়ে, ভদ্রতা শিখিয়ে, শালীনতা শিখিয়ে, সংস্কৃতি শিখিয়ে সোনার মানুষে পরিণত করেছে, আপনাকে মাস্টার্স ডিগ্রি দিয়েছে, আপনাকে পিএইচডি ডিগ্রি দিয়েছে, আপনাকে এমবিবিএস দিয়েছে, এফআরসিএস দিয়েছে, এফসিকিউএস দিয়েছে, আপনাকে বিভিন্ন ডিগ্রি দিয়ে সমাজ আপনাকে সোনার মানুষে পরিণত করেছে। সেই উস্তাদকে আপনি রূহানি পিতা হিসেবে আপনি বাবা মনে করবেন। আপনার জন্মদাতাকে, তিনি জন্ম দিয়েছে, দুনিয়াতে আপনাকে আলোর মুখ দেখিয়েছে, দুনিয়ার মুখ দিয়েছে, আপনাকে প্রতিপালন করেছে। আপনার স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত থাকবে, আপনি কিভাবে খাবেন, কিভাবে বাঁচবেন, দুনিয়াতে কিভাবে থাকবেন, এই জন্য আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আপনার জন্মদাতা পিতাকে আপনি বাবা রাখবেন। কোনোদিন আপনার সাথে কোনো তাল্লুক নাই, কোনোদিন আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার জন্য কোনো কাজও করেনি, শরীয়তের কোনো ধর্ম মানে না, শরীয়তের উপরে সে চলে না, সারাক্ষণ গাঁজা নিয়ে পড়ে থাকে, নারী নিয়ে পড়ে থাকে, মদ নিয়ে পড়ে থাকে, অশ্লীলতা নিয়ে পড়ে থাকে। এমন একটা ভণ্ড মানুষকে আপনার রুচি কিভাবে সায় দেয় আপনি তাকে বাবা বলে ডাকেন? আপনার মস্তিষ্ক কি এত বিকৃত হয়ে গিয়েছে? আপনার রুচি কি এতই খারাপ হয়ে গিয়েছে? যাই হোক, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে একটি পুত্র সন্তান লাভ করলেন। আহা, যাদের বাচ্চা কাচ্চা নেই তারা জানি সন্তানের কি দরদ, সন্তানের কি মায়া, সন্তানের কি মোহ। আমরা তারা জানি যাদের সন্তান নেই, যাদের বিবাহ জীবনের 10টি বছর অতিক্রম হয়ে গিয়েছে, এখনো সন্তানের মুখ দেখতে পারেনি।